তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ অনার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের ওয়েটিং ফর গোডো থেকে বাই স্যামুয়েল ব্যাকেট অ্যাবসার্ড প্লে, ওখান থেকে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স আলোচনা করব। এই কোয়েশ্চেন্সটা আসার প্রবাবিলিটি বা চান্সেস অনেকটাই রয়েছে, ওকে, যেটা তোমাদের CC9 পেপারে রয়েছে। সো আমি বেশি কিছু কথা বলবো না, সোজা আমি এই কোয়েশ্চেন্সের অ্যান্সার অ্যানালাইসিসটা করছি, আশা করি ভালো লাগবে। আমি তোমাদের প্রত্যেককেই বলেছিলাম যে তোমরা যেখানেই পড়ো না কেন, তোমরা তো একটা কলেজে রয়েছো, সবার জন্য লিখা একটু ডিফারেন্ট থাকে, মানে স্যার জন্য দেখেই তোমার বুঝতে পারে যে তুমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করেছো এবং তোমার জন্য একটা গুডউইল ফিল করেন। নাহলে একই রকম ঢাঁচে যদি তুমি লিখে যাও তাহলে কিন্তু নাম্বারটা আশা করা খুব একটা মূর্খামির কাজ হয়ে দাঁড়াবে। তার জন্য আমি বলেছিলাম কিছু না কিছু হলেও তুমি নিজে থেকে কিছু পুট করো এবং স্ট্রাইকিং এফেক্ট দাও নোটসে, যাতে যিনি খাতা দেখবেন ওনার ভালো লাগে। ওকে, সো আমি বেশি কিছু কথা বলছি না, সোজা আমি চলে যাচ্ছি। এই কোয়েশ্চেনটা যেহেতু আসবে ইম্পর্ট্যান্ট রয়েছে, ওই জন্য দেখো কোয়েশ্চেনটা রয়েছে, ব্রিফলি কমেন্ট অন দ্য ইমেজারি অর সিম্বল ইন দ্য প্লে ওয়েটিং ফর গোডো। মানে ওয়েটিং ফর গোডোতে সিম্বল কী রয়েছে বা ইমেজারি কী রয়েছে। সো ফার্স্ট অফ অল তোমাকে একটা ইন্ট্রোডাকশনস বিল্ড আপ করতে হবে। এটা আমি এভাবে লিখেছি, তোমরা বিভিন্নভাবে লিখতেই পারো। এ সিম্বল ইজ এনিথিং হুইচ সিগনিফাইজ এনিথিং এলস। মানে সিম্বল যা কিছুই হতে পারে, সেটা একটা কোনো না কোনো কাউকে সিগনিফাই করতে পারে। ওকে, সো ইট ইন দিস সেন্স অল ওয়ার্ডস আর সিম্বল। আমরা ABCDEF এগুলো যে রয়েছে, এগুলো কিন্তু একটা একটা সিম্বল হিসেবে কাজ করছে। তার জন্য এই পৃথিবীতে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সিম্বলের উপরে দাঁড়িয়ে আছে। সো ইন কেমিস্ট্রি H is the symbol of hydrogen and O is the symbol of oxygen. So thus H2O stand for water, of which the world is made of. But in literature, a symbol can be thought of as an image that evokes a different aspect of reality in order to suggest the another level of meaning. কিন্তু লিটারেচারে কী করছে, তোমাকে একটা লেখা দেখানো হচ্ছে, কিন্তু ওর আন্ডারলাইন ওয়েভস বা আন্ডারলাইন কারেন্টটা কিন্তু আলাদাভাবে চলছে। উনি যেটা দেখাচ্ছেন বা উনি যেটা বলতে চাইছেন, ওটা কিন্তু তিনি মোটেও মিন করতে চাইছেন না। তেমনভাবে পুরো ড্রামা জুড়ে ওয়েটিং ফর গোডোতে, যেখানে ল্যাঙ্গুয়েজ তার কমিউনিকেশনস ব্রেক করছে, যে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজগুলো পুট আপ করা হয়েছে। আমি জানি পড়তে তোমাদের একটু ডিস্টার্ব ফিল হচ্ছে, কিন্তু তুমি যদি ভালো করে পড়ো তাহলে তুমি বুঝতে পারবে এই কথাগুলো কিন্তু যেগুলো তোমার ওপরে আসছে সেগুলো কিন্তু মোটেও তিনি লিখতে চাননি, বা তিনি এগুলো মোটেও আফোল্ড করতে চাননি আমাদের কাছে। ওর ভিতরের যে ইমেজগুলো তোমাকে বুঝতে হবে, এই কোয়েশ্চেনটা রাখা হয়েছে। সো ইন ওয়েটিং ফর গোডো, স্যামুয়েল ব্যাকেটস ইউজেস মেনি সিম্বল দ্যাট রিপ্রেজেন্ট দ্য ট্র্যাজিক এক্সপোজিশনস অফ হিউম্যান প্রেডিকামেন্ট। কেন করেছেন? কারণ এটা লেখা হয়েছিল দ্য এফেক্ট অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা জানি 1939 থেকে 1945 জুড়ে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমাদের ফেস করতে হয়েছিল। সো এরপরে মানুষের যে কতটা দুর্দশা হয়েছিল, সেখান থেকেই কিন্তু এই ড্রামাটা রিপ্রেজেন্ট করা হয়েছে। সো দেখো সিম্বলগুলো কী রাখা হয়েছে। প্রথমে যেটা রাখা হয়েছে, দ্য ট্রি সিম্বল। দ্য ট্রি ইন স্যামুয়েল ব্যাকেটস ওয়েটিং ফর গোডো symbolize the sense of existence and the search for meaning in life, and also they represent the life and hope, especially between the first and the second act when the tree sprouts leaves. ওকে, দেখো ফার্স্টে আমরা যে ওপেন প্লেসে দাঁড়িয়ে এস্ট্রাগন ভ্লাদিমির ওয়েট করেছিল গোডোর জন্য, সেখানে কিন্তু ট্রিতে কোনো রকমভাবে লিভস ছিল না। কিন্তু সেকেন্ড অ্যাক্টে আমরা দেখবো সেখানে কিন্তু কিছু না কিছু লিভস আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ধরে নেব না যে এই ওয়েটিং মানে এক দিনের পরে আর এক দিনের অ্যাক্ট টুটা শুরু হচ্ছে, এরকম কিন্তু ধরার কোনো মানে নেই। ওয়েটিং কিন্তু এভারলাস্টিং প্রসেস। তারা কিন্তু এভাবে ওয়েট করছে গোডোর জন্য, যে কিনা এসে তাদের স্যালভেশন দেবে। ওকে, সো দ্য ট্রি অলসো রিপ্রেজেন্ট দ্য ক্রাইস্ট অ্যান্ড অলসো ক্রুসিফিকেশন। সো এস্ট্রাগন অ্যান্ড ভ্লাদিমির suggest hanging themselves from the tree, and perhaps a reference to crucifixions. So except instead of dying of human sins, so Estragon and Vladimir would be dying for nothing. The tree represent the juxtapositions of the existentialism and Christianity that is presented throughout the play. Okay, next দেখো লাকি's baggage. Baggage symbol কী রয়েছে? Suddenly and without warning, as in the first act, Pozzo and Lucky comes back on stage. Their arrival puts an end to Vladimir and Estragon's game. Things have changed significantly for Pozzo and Lucky. So Lucky never puts down the item he carries, and except when the Pozzo orders him to do something, so he again picks it up without any reason. So these actions shows the human tendency of the servility and burden which are unnecessary. So the baggage contain mostly item of Pozzo's comfort, but in Act 2 it is revealed that the bag, which is never opened in Act 1, contains sand. So this is the example of the character suppressed by habit. Okay, next যেটা রয়েছে Pozzo's robe. Pozzo's robe is only robe that physically appears in the play. It represents
the balance of power in the relationship between the Pozzo and Lucky. In Act 1, Pozzo dominates Lucky with a rope. Pozzo drives Lucky by means of rope passed around his neck. So, and Lucky is often the recipient of Pozzo's whip. Yet, Lucky accepts this balance of power without questions, so as if he cannot envision any other state of himself. So, by the Act 2, however, the rope is shortened and the balance of the power in Pozzo and Lucky's relationship is less clear. So, Pozzo now blind and depends on Lucky's for directions, and the Lucky still selfish and depends psychologically on Pozzo. Next, দেখো symbol of Godot. Okay, so Beckett's play is highly intellectually convinced and carries a strangely symbolical undertone. So there are two leading issues in the play about the identity of Godot. Who Godot is? Godot is God or something else? So this is the capital questions in this play. The popular common notions is to take Godot as the image of God. But এখানটায় তোমাকে বুঝতে হবে গোডোটা অ্যাকচুয়ালি কে। অ্যাকচুয়ালি গোডো কিন্তু ভ্যারি করবে, ওকে। সো বিভিন্ন জনের ক্ষেত্রে কিন্তু গোডো কিন্তু ভ্যারি করবে। তার জন্য আমি বলি ডোন্ট আস্ক হু গোডো ইজ, গোডো ইজ হু এভার ইউ ওয়ান্ট টু ভি। তুমি যাকেই গোডো করতে চাইছো সেই কিন্তু তোমার গোডো হয়ে দাঁড়িয়ে যাবে। মানে যেটা আমি বলতে চাইছি যে তুমি যদি ইফ ইউ আর মিসিং সামওয়ান, সো ইন দ্যাট টাইম দ্যাট পারসনস হি অর সি ইজ মেবি গোডো ফর ইউ, ওকে। If you love someone, so that person is Godot. Okay, if you take the lot of money, so that things is Godot to in your life. তার জন্য তোমরা পড়েছিলে থার্ড সেমে টি.এস. এলিয়টের একটা বিখ্যাত কবিতা লাভ সং অফ জি আলফ্রেড প্রুফক। ওখানে একটা লাইন ছিল, সাম ওভার হুইলমিং কোয়েশ্চেন্স উড নট আস্ক হোয়াট ইজ ইট, লেট আস গো অ্যান্ড মেক আওয়ার ভিজিট। ওকে, তো গোডোকে এটা কিন্তু বলা অনেক ইন্টারপ্রিটেশনস রয়েছে, এখানে তুমি এই কথাগুলো লিখতে পারো। সো দিস ইজ দ্য ক্যাপিটাল কোয়েশ্চেন্স ইন দ্য প্লে। সো দ্য পপুলার কমন নোশনস ইজ টু টেক গোডো অ্যাজ এ ইমেজ অফ গড। ওকে, দ্য ট্রাম্পস উইথ অল দেয়ার সিনস অ্যান্ড সাফারিং ওয়েট ফর সালভেশনস, অ্যান্ড দিস দে এক্সাক্ট টু হ্যাভ ফ্রম গড, অ্যান্ড সো দে স্ট্যান্ড অ্যান্ড ওয়েট ফর গোডো ডে আফটার ডে। এ modern man needs relief from his hard struggle of life, so man ever wait for the better state or situations in their mood of living. So amid their keen problems and grave hardship, they retain their faith in something to turn up for better. So in this perspective, Godot is God itself or something else for relief. Okay, so symbol of hat. Hat in waiting for Godot may symbolize knowledge and thought process and individual identity. Lucky cannot think without his hat, so Vladimir and Estragon lose their identities when they exchange their hat. So Vladimir seems to channel the Lucky's identity when he wears the Lucky's hat, and Lucky's change his hat represent the change of in his relationship with Pozzo becomes blind and helpless. Okay, the bone is the symbol of poverty. Okay, so the character don't have enough food for themselves and they beg for their survival. This shows the relationship between the feudalism or the capitalism who has dominated over the poor. Okay, the boot symbol. The boot symbolizes the daily life struggle, and Estragon is mostly affected by boot. So he takes off and putting again them on. So this shows daily struggle in life which cannot be changed. So the play Waiting for Godot is a multi-layered play. He breaks the monotony of the theatrical stage by creating the spheres of communications between the text and the readers or the observers. So Beckett used this method carefully when expressing the play Waiting for Godot symbolically. ওকে, সো এভাবে যদি তুমি লিখো নোটটা আশা করি ভালো লাগবে এবং তুমি ভালো নাম্বার পাবে। সো প্রত্যেকটা নোট এভাবে কিন্তু তোমাকে করে নিতে হবে। আমি ব্যস্ত থাকার জন্য, যেহেতু আমাদের অনলাইন ক্লাস রয়েছে তার জন্য একটু ব্যস্ত। সো তোমরা থাকো সঙ্গে, তোমরা অনেকে সাজেশনের কথা বলছো, আমি অবভিয়াসলি তোমাদের শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।